বন্ধুরা, এরকম একটা রুটির সাথে যদি চিকেন কষা হয় তবে কেমন হয়? তাহলে চলুন, আজকে আমার রেসিপি হলো এই চিকেন কষা রেসিপি। চলুন ভিডিওটা দেখতে নমস্কার থাকুন। বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি দুটো আলুকে এভাবে ফ্রাই করে নিয়েছি। এরপর কড়াইয়ে পেঁয়াজ, আমি দুটো পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একটা রসুনকে ছাড়িয়ে নিচ্ছি। রসুন আর আদাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর এগুলো একটা হামানদিস্তার মাধ্যমে পেস্ট করে নেব। এরপর আমি এখানে বন্ধুরা কিছু টমেটো বন্ধুরা আমি কুচিয়ে নিয়েছি। এখানে বন্ধুরা দুটো ছোট ছোট সাইজের টমেটো আছে। আর এদিকে দেখুন আদা রসুন পেস্টটা আমার কমপ্লিট। আর এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে যাওয়ার পর এরপর আদা আর রসুনের পেস্টটা দিতে হবে। আর ওই মশলা দেওয়া বাটিতে খানিকটা জল দিয়ে রাখবো। আর এরপর আমি কেটে রাখা টমেটোগুলোকে ওই কড়াইয়ে দিয়ে দেবো। তো টমেটোগুলোকে একসাথে ফ্রাই করে নিতে হবে। টমেটোটা ঠিক দেওয়ার পরই সাথে সাথে লবণ দিতে হবে, যাতে টমেটোটা খুব সহজেই বন্ধুরা গলে যায়। এরপর আবারও বন্ধুরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে ধরে নাড়াচাড়া করতে হবে। দেখতে হবে টমেটো থেকে জল বেরিয়ে আসবে আর টমেটোটা খুব সহজেই বন্ধুরা গলে যাবে। এরপর এর সাথে সাথে বন্ধুরা আমি 1 চামচ গাওয়া ঘি দিচ্ছি। এতে রান্নার টেস্টটা ভালো হবে। আমরা চাইলে দিতেও পারেন, না যদি পছন্দ করেন নাও দিতে পারেন। তো অবশ্যই ঘি দিলে রান্নার টেস্টটা বন্ধুরা ভালো হবে। একবার ইউজ করে দেখতে পারেন। এরপর একে একে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য। এরপর 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো জিরে ধনে গুঁড়ো। বাস, আর কিছুই বন্ধুরা লাগবে না। এগুলো দেওয়ার পরেই নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্য লো ফ্লেমেতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এভাবে মশলাটাকে খুব ভালোভাবে সময় ধরে ধরে কষিয়ে নিতে হবে লো ফ্লেমেতে। দেখবেন মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়েছে ততক্ষণ ধরে এভাবে কষাতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আগে যে মশলা বাটা যে জলটা রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে বন্ধুরা অল্প জল দিতে হবে। মশলা যতটা আছে তার থেকে আরও কম পরিমাণ জল দিতে হবে। দিয়ে আবারও এরকম সময় ধরে ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা এদিকে এবার আরও খানিকটা জল দিয়ে বন্ধুরা মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি বা ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তো দেখুন, আর এদিকে গ্রেভিটা পুরো কমপ্লিট, পুরো গলে গেছে বন্ধুরা পেঁয়াজ টমেটোগুলো। তো এই অবস্থাতে চিকেনটাকে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এরপর চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরেই ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম আঁচে রেখে এভাবে নাড়াচাড়া করতে হবে। 7 থেকে 8 মিনিট সময় ধরে ধরে বন্ধুরা নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। আর চিকেনটার থেকে দেখবেন ধীরে ধীরে জল বেরিয়ে আসবে। তো এরপর আমি 5 থেকে 7 মিনিট মতো বন্ধুরা এভাবে আমি ঢাকা রেখেছিলাম, যাতে চিকেনটাতে কিছু জল বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, আবার ঢাকা খুলে খুলে বন্ধুরা এভাবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে নিয়ে ঢাকা খুলে এভাবে নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই বন্ধুরা নিচে মশলাটা যেন না লেগে যায়। তো এভাবে বন্ধুরা চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 7 থেকে 8 মিনিট। দেখুন বন্ধুরা চিকেনটা থেকে অল্প জল ছেড়েছে। তো এই জলটাকে বন্ধুরা শুকিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে করে খুন্তি দিয়ে। তো চিকেনটা খুব ভালোভাবে বন্ধুরা কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটা থেকে পুরো জল তেল ছেড়ে দিয়েছে। এরপর আগে থেকে যে ফ্রাই করে রাখা আলুগুলোকে এর ওপর দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আবারও বন্ধুরা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি।
ফাইনালি বন্ধু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর ফাইনালি আমি উপর থেকে চিকেনটা যত পরিমাণ লেভেলে আছে ওই পরিমাণই বন্ধুরা জল দিতে হবে। জল বন্ধুরা কোনোভাবে বেশি দিলে চিকেন কষাটা খেতে ভালো লাগবে না। মানে চিকেনটা যতটা পরিমাণ আছে, যতটা হাইটে আছে ওই অতটা সমান পরিমাণই জল দিতে হবে। এরপর আমি এটাকে উপর থেকে কিছু গরম মশলা বন্ধুরা ছড়িয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি ঢাকা চাপা রেখে দেবো প্রায় 7 থেকে 8 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে দিতে হবে। লো আঁচে এটাকে ফুটিয়ে নেব বন্ধুরা। দেখুন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে 10 মিনিট মতো বন্ধুরা আমি ছেড়ে দেবো। আর বন্ধুরা দেখুন আমি এখানে কিছুটা কষা মাংস তুলে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা লাজবাব হয়েছে। তো ফাইনালি বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন চিকেনটা পুরোপুরি একদম কষানো আমার পুরোপুরি কমপ্লিট। আর বন্ধুরা আমি এটা যেহেতু রুটির সাথে পরিবেশন করব তাই আমি এভাবে রেখেছি। দেখুন আলুগুলো আমি ভেঙে দেখাচ্ছি, আলুগুলো পুরোপুরি সেদ্ধ আমার কমপ্লিট। তো ফাইনালি আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন রুটি আর সাথে চিকেন কষা। তো রাতের ডিনারে এরকম একটা ডিনারের রেসিপি করতে পারলে পুরো জমে যাবে। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।